আমাদের প্রতিষ্ঠানে যেমন সবচেয়ে আদর্শ ছাত্র হবে, আপনার পরিবারে একজন আদর্শ ছেলে হিসাবে সন্তান হিসেবে পরিচিতি লাভ করবে। আপনার সমাজের মধ্যে ছাত্র শিবিরে এমন কোনো কর্মী, এমন কোনো সাথী সদস্য নয় যাদের বিরুদ্ধে বিগত 17 বছরে পত্রিকার মধ্যে কোনো হেডলাইন হয়েছে, চুরি ছিনতাই চাঁদাবাজের এরকম কোনো হেডলাইন হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই আমাদের যারা বন্ধু সংগঠন ছিল 17 বছরে এমন কোনো পত্রিকার হেডলাইন যায় নাই যেখানে মধ্যে ছিনতাইকারী, দর্শন, লুট, অর্থ পাচারের এমন কোনো খবর আসে নাই। কিন্তু আজকে ওদের দূষক শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, দুষ্করে কি করে ঢুকে করবো। আমরাও চাই আপনি আসেন, আমরাও চাই আপনি আসেন। 1000 ছাত্র জনতার যে নাচের প্রতি আপনি ক্ষমতায় টিকে দেখতে চাইছিলেন, আমরা তার বিচার এই বাংলার জমিনে করে ছাড়বো। আমরাও চাই আপনি চলে আসেন। আপনি পালাই আসেন কেন? আপনি বলছিলেন না আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা পালাই না। আমরা তো দেখলাম আপনি লেস মুড়িয়ে পালাই গেছেন। আপনারা আসলে আমরা পালাই দিয়ে থাকবেন। আমাদের ধর্ম হচ্ছে এটাই। কারণ আমরা 16 বছর যে মানুষের পর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে। এই জন্য আপনাদের নৈতিকভাবে পরাজিত হয়েছেন। আপনাদের তো এখন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বেটা ওনাকে বেঁচে রাখার যে মূল হাকিকত, শেখ হাসিনা এখন প্রতি সেকেন্ডে একবার মৃত্যুবরণ করে। কারণ নৈতিকভাবে পরাজয় হলে ওর তো দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকার কোনো কি নাই, অধিকার নাই। প্রতি সেকেন্ডে লাঞ্ছিত হচ্ছে। যে এত বড় ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন, এখন পালিয়ে গেছেন, প্রতি সেকেন্ডে মৃত্যুবরণ করতেছে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমরা যে এখন যে সময় সুযোগ পেয়েছি, এই সময় সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রত্যেকে সকলে দাওয়াতি কাজের মধ্যে দিয়ে এই কাজ করতে গিয়ে সংকোচ বোধ করার কোনো কারণ নেই। এই কাজ হচ্ছে আল্লাহওয়ালা কাজ, রসুলের কাজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা রসুলের আদর্শের দিকে মানুষকে আহ্বান করি। আমরা কোনো দুনিয়ার কোনো নেতা যার কোনো চরিত্রের আগামাথা নাই, আমরা সেই রসুলের আদর্শের দিকে আহ্বান করি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হলুকে আনা হলুকিন আযীম। আল্লাহ রসুলের চরিত্র বলেছে যার চরিত্রের মাপকাঠি জমিনের উপর আসমানের নিচে নাই। এরকম সুহান নেতা পেয়ে যদি আমরা অমুকের আদর্শ তমুকের আদর্শের পিছনে ছুটি, বিদাওয়া জাহালিয়াত কাও মিন দুশা জাহান্নাম। যারা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, জাহিলিয়াতের দিকে কী করবে, জীবনে গ্রহণ করবে, কাও মিন দুশা জাহান্নাম, অবশ্যই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনসাম ওয়া সালাহ, তারা যে নামাজ পড়ার রোজার আগে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনসাম ওয়া সালাহ ওয়া জামাআন্নাহু মুসলিমুন, তারা যদি নামাজ পড়ে রোজা রাখে, দুনিয়ার সব ধরনের হজ, যাকাত, ভালো কাজ সব কিছু করে, নিজেকে মুসলিম হিসাবে যদি পরিচয় দেয়, তারা জাহিলিয়াতের নীতি গ্রহণ করেছে, জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করেছে, তারা অবশ্যই জাহান্নাম। এখানে আমার কথা, এটা আল্লাহ রাসূলের কথা, বড় কঠিন কথা। আমরা কার আদর্শের পিছনে ছুটতেছি? যার মতো এমন মহান নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। সেই রাসূল আদর্শকে আমরা ধারণ করে ময়দানে কাজ করার জন্য আমাদের মনের মধ্যে সংকোচ বোধ করে, এটা কোনো কথা? আমাদেরকে রাসূলের আদর্শকে ধারণ করতে হবে।